করে এরা কোথাও শান্তি পাবে না, কোথাও ঠাঁই পাবে না। কেউ এদের সংসারে ক্ষমা করবে না, কেউ এদের সংসারে নেই, এই লোকেও নেই পরলোকেও নেই, কেউ সাহায্য করার নেই। এই লোকে তোমার কেউ সামর্থ্য নেই যে তোমাকে রক্ষা করবে, কেউ বাঁচাবার মতো নেই, তার সামর্থ্যই নেই তোমাকে বাঁচাবে। সর্বসামর্থ্যবান যে ভগবান, তিনার মধ্যে তো সর্বসামর্থ্য আছে, তিনি তো সব কিছু করতে পারে, তিনিও কিছু করবে না। যে সাধু সন্তের নিন্দা বলছে তাকে ভগবানও ক্ষমা তো দূরের কথা, তুমি কোনো বিপদে পড়লো তোমাকে কোনো রক্ষাই তিনি করবেন না। যে প্রভুর দাসদের সেবা করেন, প্রভুর দাসদের সেবা, ওই জন্য আমরা কি দাসানুদাস হতে চাই। প্রভুর লাডর, আমাদের লাডলিজুর শ্যামাশ্যামের দাসের দাস হতে চাই। তিনাদের ভক্তদের প্রভুর দাসের দাস, তিনাদের অধীনতা স্বীকার করেছেন, তিনারা এই লোক তো শুধু নয় পরলোকেও তিনারা সুখ প্রাপ্ত হবে, যিনারা ভগবানের ভক্তের দাস হয়েছে। বোঝা গেছে? যদি হরির লাডলেদের অর্থাৎ হরির প্রিয়জনদের অপরাধ বা হয়ে যায়, নিন্দা হয়ে যায়, হরির কাছের, হরির একদম লাডলেজু যারা হয়, একদম খুব প্রেমের যারা লোক হয়, বলছে তাদের যদি কেউ নিন্দা করে ত্রিভুবনে তার কোনো স্থান নেই, জেনে নেন। এর প্রমাণ যে দেবো না, মাথা ঘুরে যাবে। এর প্রমাণ বলছে, প্রথম এর প্রমাণ মহাতপস্বী ধনী রাবণ। রাবণকে কি ভাবছেন, কি খুব শয়তান দৈত্য অসুর ভাবছেন নাকি? উনার মতো তপস্বী, উনার মতো শরণাগতী বোধহয় আর কেউ ছিলেন না। মানে এত উচ্চতর, যে তপস্বীও ছিলেন, বিদ্বান ছিলেন, অদ্বিতীয় ছিলেন তিনি। আজ পর্যন্ত রাবণ যে স্তুতি গেয়েছেন, স্তুতি হচ্ছে ভগবান শঙ্করের জগৎ প্রসিদ্ধ তাণ্ডব। হ্যাঁ, ওই জটাটবি গলত জবা, আমার অতটা পুরোটা আমি জানি না, তো জটাটবি গলত জবা প্রভা আছে আরও।